আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের আমি আমের আচার দেখাবো, খোসা সহ আমের আচার। আমগুলো আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এখন গরম পানিতে দিয়েছি, জাস্ট 1 থেকে 1.5 মিনিট আমি একটু ভাপিয়ে নিব, বেশি সিদ্ধ করা হবে না। আমার হয়ে গেছে প্রায়। আমি এখন একটা চালনিতে ঢালে নিব, ভালোভাবে পানি ঝরে নিব, একটুও পানি থাকা যাবে না আচারে। পানি থাকলে আচার নষ্ট হয়ে যাবে। আমি একটা ট্রের উপর টিস্যু বিছাইছি, একটা একটা করে সব আমগুলো দিয়ে আমি রোদে দিব। আপনাদের রোদের ব্যবস্থা না থাকলে ফ্যানের বাতাসেও শুকাতে পারেন। একটা কাপড় দিয়ে আমি ঢেকে দিব, কারণ এখানে অনেক বালি, আমি বালি পড়ে গেলে খাওয়া যাবে না। দেখেন আমি কাপড়ের স্ট্যান্ডের উপর নেড়ে দিছি এভাবে, যাতে বালি না পড়ে। এবার আমি কিছু ভাজা মশলা করে নিব। জিরা, মৌরি, ধনিয়া, পাঁচফোড়ন আর শুকনো মরিচ, সবগুলো আমি শুকনো কড়াইয়ে টালে নিব। একটু টালে নিব, বেশি না, পোড়া যাবে না, জাস্ট সামান্য স্মেল বের হলে বোঝা হবে যে হয়ে গেছে। আগে থেকে আমি সরিষা ভিজে রাখছিলাম, সরিষাটা আমি পানি ঝরে নিলাম। আর ভাজা মশলাটা এখন আমি ব্লেন্ড করে নিব। হয়ে গেছে ব্লেন্ড। এবার আমি সরিষাটা ব্লেন্ড করে নিব। সরিষার সাথে আমি একসাথে আদা রসুনও দিয়ে দিব। একটু আদা একটু রসুন দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নিব, পানি দেওয়া যাবে না। আপনারাও ভিনেগার দিয়ে ব্লেন্ড করে নেবেন। তারপর চুলার উপর আমি কড়াই বসাইছি, সরিষার তেল দিলাম। তেলটা হিট হলে আমি 2টা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিব। এরপরে আমি বাটা সে আদা রসুন আর সরিষাটা দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি একটু হলুদ গুঁড়ো দিব কালারের জন্য, সামান্য একটু লবণ দিব স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। পরে আমি 1 কাপ চিনি দিয়ে দিব। এবার আমি ভাজা মশলাটা যেটা বানাইছি সেটার অর্ধেকটা দিব, আর অর্ধেকটা রেখে দিব লাস্টে দেওয়ার জন্য। এরপরে আমি 2 চামচ ভিনেগার দিলাম। আপনারাও ভিনেগার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আচার অনেক দিন ভালো থাকবে। এরপর দেখেন আমি রোদ থেকে আম নিয়ে আসছি, শুধু পানিটা শুকাইছে, আম শুকানো যাবে না। এবার আমি এক একে সবগুলো আম দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া করে নিব। দেখেন আচার কত সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ। কিছুক্ষণ জাল করে নিব। এবার আমার আচার প্রায় শেষের দিকে। ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, নাড়াচাড়া আর একটু জাল করে নিব। আমি চুলাটা বন্ধ করে দিছি। দেখেন আমার আমের আচারটা কেমন হয়েছে। আমি একটা বাটিতে ঢালে নিলাম। কালারটা সুন্দর আসছে মাশাআল্লাহ, আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।